আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ব্রকলির ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই ব্রকলির ভর্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। ব্রকলির ভর্তা বানানোর জন্য আমি এরকম সাইজের একটা ব্রকলি নিয়েছি, যেগুলোকে একটু করে কেটে নেব, ছোটো ছোটো স্লাইস করে, তারপর ধুয়ে নেব। আর আজকে আমি এই ব্রকলি ভর্তাটা টুনা দিয়ে বানাবো। এটাতে 140 গ্রাম টুনা আছে। এখন চলুন প্রথমে ব্রকলিটা কেটে নিই। একটা প্যান বসে দিয়ে প্রথমে এটাতে 1 টেবিলস্পুন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে 3টা লাল মরিচটা ভেজে নেব। গরম হয়ে গেছে, 3টা লাল মরিচ এখানে ভেজে নিচ্ছি। লাল মরিচটা বাজিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। নিয়ে আমি সেম তেলে যে ব্রকলিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু পরপর ডাক্তারটার সঙ্গে পকোড়াটা একটু ভালো দিচ্ছি যাতে এটা পুরো না যায়। আর ব্রকলি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ব্রকলিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে সেম সাইডে নিয়ে আমি চুলাটা ভেজে নেব। এর সাথে 1 টেবিলস্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টুনার ক্রিমটা। টুনাটাও ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ভর্তাটা বানিয়ে নেব। সব কিছু এখন একটা বোলের মধ্যে নিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচ, তারপর এখানে আমি রেড একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন মরিচ আর পেঁয়াজটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ঝাল আর একটু বেশি খেলে আপনারা মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারবেন, কিংবা কাঁচা মরিচ কুচিটাও দিতে পারবেন। তারপর এখানে যে টুনা এবং ব্রকলিটা রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে বড় চিংড়ি যেটা প্রনটাও দিতে পারবেন। আবারও মাখিয়ে নিচ্ছে প্রথমে টুনা এবং পেঁয়াজগুলো। তারপর যে ব্রকলিগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্রকলিগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও অল্প একটু লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো ব্রকলির ভর্তাটা রেডি হয়ে গেছে। ব্রকলির ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা মাস্টার্ড অয়েলটাও অ্যাড করতে পারবেন। আমি যেহেতু ব্রকলিটা সিদ্ধ করার সময় অল্প একটু মাস্টার্ড অয়েল দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না, কারণ টুনাটাও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। টুনা দিয়ে বানানো ব্রকলি ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি। খুবই মজাদার এই ভর্তার রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। ভর্তা সাধারণত সাদা ভাতের সাথে খেতে খুবই মজাদার হয়। আর উপরে দিয়েছি লাল মরিচ ভাজা। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ভর্তার রেসিপি আছে। বেগুন ভর্তা, টমেটো ভর্তা, হিদল হুটকির ভর্তা, মাছের ভর্তা, তারপর লটকা শুটকির ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।